আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআই জয়েন্ট পেন, স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেন। নমস্কার, আমি ফিজিওথেরাপিস্ট আদিত্য কুমার পাল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসআই জয়েন্ট পেন, স্যাক্রোইলিয়াক জয়েন্ট পেন। তার আগে একটু আমরা অ্যানাটমিক্যালি দেখে নিই এসআই জয়েন্ট কি। আমাদের কোমরে যেখানে L4 এবং L5 ভার্টিব্রা শেষ হচ্ছে এবং এখানে কক্সিস আসছে, এইখানে যে স্যাক্রাম এবং হিপ বোনের যে জয়েন্টটা আসছে সেই জায়গাটা হচ্ছে কিন্তু এসআই জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। এখানে যে উঁচু যে আমাদের হাড়টি আছে সেটি যেখানে শেষ হচ্ছে সেটি হচ্ছে আমাদের এসআই জয়েন্ট। তা এই এসআই জয়েন্ট অর্থাৎ কোমরের শেষের দিকে যে ব্যথাটা হয় সেই জয়েন্টের ব্যথা কিন্তু আমাদের বহু ক্ষেত্রে সমস্যায় ফেলে। তা কীরকম কষ্ট হতে পারে? পেশেন্ট বহু ক্ষেত্রে বলে হাঁটতে গেলে কোমরে কিছু একটা আটকে আছে এই রকম জায়গাটাতে, হাঁটতে গেলে পায়ে আপ ডাউন হয়ে গেলে হয়, বা পেশেন্ট খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, বা ডান দিক বা বাঁ দিকে ঘুরতে গেলে ব্যথা লাগে, বা অনেক সময় এরকম চেয়ার থেকে উঠে দাঁড়াতে গেলে সাময়িক ওঠার পরে কোমরটা ধরে যায়, তারপর হাতে করে সাপোর্ট নিয়ে সে উঠে দাঁড়াতে পারে। এগুলোই সবই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসআই জয়েন্ট সমস্যা। তা এই এসআই জয়েন্ট সমস্যার ক্ষেত্রে আমরা কয়েকটা ঘরোয়া এক্সারসাইজ দেখাচ্ছি। আশা করি এই কয়েকটা ঘরোয়া এক্সারসাইজ যদি করেন, যে সমস্ত মানুষরা এসআই জয়েন্টের ব্যথাতে ভুগছেন তারা কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে নি টু চেস্ট। সেক্ষেত্রে কী করতে হবে? শুয়ে পড়বেন, শুয়ে পড়ে হাঁটুকে বুকের দিকে আনবেন, এনে 10 সেকেন্ড অবধি হোল্ড করবেন, 1 থেকে 10 অবধি মনে মনে গুনবেন, গুনে আবার সোজা করে দেবেন। 10 সেকেন্ড হোল্ড করে 10 বার হবে, এবং অবশ্যই বিপরীত পায়েতেও সিমিলার 10 সেকেন্ড হোল্ড করবেন, করে আপনারা সোজা করে দেবেন, 10 বার করবেন। এক্ষেত্রে একটি জিনিস মনে রাখবেন, কোনোভাবেই দুটো হাঁটুকে কিন্তু একসাথে বুকের দিকে টানবেন না, তাতে ব্যথা কমে যাওয়ার বদলে বেড়ে যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে আমাদের নি টু অপোজিট চেস্ট, অর্থাৎ সেক্ষেত্রে একইভাবে আমরা শুয়ে যাব, যে হাঁটুকে উল্টো দিকের কাঁধের দিকে নিয়ে যাওয়া, সেই একই রকমভাবে 10 সেকেন্ড অবধি ধরে রাখতে হবে, রেখে পাকে সোজা করতে হবে 10 বার। ডান দিক হয়ে গেলে বাঁ দিক 10 সেকেন্ড অবধি অপোজিট চেস্টের দিকে হাঁটুকে টেনে রেখে আবার সোজা করতে হবে, এটা 10 বার। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড এক্সারসাইজ। প্রথমটা হলো নি টু চেস্ট, সেকেন্ডের এক্সারসাইজ হচ্ছে নি টু অপোজিট চেস্ট। তারপরে দুটি এক্সারসাইজ আছে যেটা আমরা টাওয়েল দিয়ে করব। ফার্স্ট একটা এইরকম মাপের টাওয়েল আমরা ভাঁজ করে নেব, নিয়ে বিছানায় রেখে দিয়ে আমাদের যে সামনের দিকে কোমরের উঁচু হাড়টা আছে সেইটাকে টাওয়েলের ওপরে দেব, দিয়ে এরকম করে উপরে শুয়ে যাওয়া, অর্থাৎ একটা সাইডে টাওয়েলটা রইল, রেখে আমরা আস্তে আস্তে হাতের ভর দিয়ে ছাতের দিকে তাকাবো। এই এক্সারসাইজটা করতে গিয়ে মাথায় রাখতে হবে, যদি ব্যথা বাড়ে তাহলে কিন্তু আমাদের টাওয়েলের পজিশনটা আমার ক্ষেত্রে যেরকম বাঁ দিকে রেখেছি সেক্ষেত্রে ডান দিকে করতে হবে। ডান দিকে রেখে আমরা আস্তে আস্তে ছাতের দিকে তাকাবো, এবং এইটাতে 10 থেকে 12 সেকেন্ড হোল্ড করে আস্তে আস্তে নামিয়ে দেওয়া। প্রথম কয়েকদিন 3 থেকে 5 বার করা, তারপরে আস্তে আস্তে 10 বার করে 3টে সেট, অর্থাৎ 10টা, 2-3 মিনিট বিশ্রাম নিয়ে আবার 10টা, 2-3 মিনিট বিশ্রাম নিয়ে আবার 10টা, 30টা, সকালে বিকেলে 2 বার। এরপরেরটা হচ্ছে শেষ, এই একই টাওয়েল দিয়ে আমাদের বসে, অর্থাৎ হাঁটুর তলায় টাওয়েলটাকে রেখে আস্তে আস্তে পেছন দিকে বসা। যদি দেখা যায় যে আমরা কমফোর্ট পাচ্ছি তাহলে এটা 10 বার করতে হবে, এবং যদি দেখা যায় যে এই দিকে টাওয়েলটা রেখে ব্যথা বাড়ছে বা সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমরা বিপরীত হাঁটুর তলায় রেখে একইভাবে পেছন দিকে বসবো। তবে এই ব্যায়ামটির ক্ষেত্রে একটি সতর্কীকরণ আছে, যে সমস্ত মানুষজন
হাঁটুর ব্যথায় ভুগছেন বা যাদের হাঁটুতে আর্থারাইটিস আছে তারা কিন্তু এই এক্সারসাইজ শেষের ব্যায়ামটি কিন্তু এড়িয়ে যাবেন। এতে কিন্তু হাঁটুতে চাপ পড়বে এবং হাঁটুর ব্যথা বেড়ে যাবে। তার বদলে তারা উপুর হয়ে শুয়ে, যেটা আমি দেখালাম যে সামনের দিকে টাওয়েলটা রেখে এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করবেন। এবং আপনারা একটা কাজ চেষ্টা করবেন যে এই এক্সারসাইজ করার সাথে কোল্ড কম্প্রেস করা, 10 মিনিট মতো ঠান্ডা সেঁক নিলে আপনি কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। এবং এই 3টে স্ট্রেচিং জাতীয় এক্সারসাইজ করার পরে কোমরের জন্য কিন্তু আমাদের স্ট্রেংথেনিং এক্সারসাইজ করতে হবে। সেটা একটি করলেই হবে। এটা উপুর হয়ে শুয়ে ডান দিকের পাটাকে আমি যদি পেছনে তুলি, সেক্ষেত্রে বাঁ হাত সামনে তোলা, 10 সেকেন্ড হোল্ড করে নাবিয়ে দেওয়া, এটা 10 বার। ঠিক হয়ে যাওয়ার পরে বিপরীতভাবে বাঁ পাকে পেছন দিকে সোজা করে তোলা, ডান হাতকে তোলা, ওর দিকে তাকিয়ে 10 সেকেন্ড হোল্ড করে নাবিয়ে দেওয়া, এটাও 10 বার। অর্থাৎ এই 4টে এক্সারসাইজ আপনারা যদি করেন তাহলে আশা করা যায় যে সমস্ত মানুষজন স্যাক্রোইলিয়াক জয়েন্টের ব্যথায় ভুগছেন তারা অনেকটা আরাম পাবেন। এবং আপনারা যদি এই রকম আরও ভিডিওস পেতে চান, আপডেট পেতে চান, তাহলে আমাদের এই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।